আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভি বাজেট আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি উম্মে রুম্মান ক্রান্তি। 2024-25 অর্থ বছরের বাজেটে কিছু পণ্যের শুল্ক কর বাড়ানো এবং কমানো হয়েছে। এবারের বাজেটের কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে তার কিছুটা ধারণা দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। এবারের বাজেটে দেশি তৈরি ফ্রিজে ভ্যাট 2.5% বাড়িয়ে 7.5% করা হয়েছে। দেশে ফ্রিজ ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি উৎপাদনে ব্যবহৃত বিদেশি কম্প্রেসর ও অন্যান্য উপকরণের মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। দেশে তৈরি এসির উপর 7.5% ভ্যাট আরোপ করা হয়েছে। এসব কারণে ফ্রিজ ও এসির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিগারেট প্রতি বছরের মতো এবারও বাজেটে সিগারেট, বিড়ি ও তামাক জাতীয় পণ্যের উপর শুল্ক কর বাড়ানো হয়েছে। এবারের বাজেটে সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে সিগারেটের দাম বাড়তে পারে, একই সঙ্গে বাড়বে জর্দার দামও। মোটরসাইকেল 250 সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক 10% ধার্য করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট কিছু পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে উচ্চ সিসির মোটরসাইকেলের। বিদেশি পানির ফিল্টার ঢাকা ওয়াসার পানি পানযোগ্য না হওয়ায় নগরবাসী ফুটিয়ে পান করেন। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বিদেশি পানির ফিল্টারের আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে। এ কারণে দাম বাড়বে এসব পণ্যের। বৈদ্যুতিক বাতির মধ্যে এলইডি ও এনার্জি সেভিং বাতির উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক 10% আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে। একই সঙ্গে বাড়ানো হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী বাতির ভ্যাট 10% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। একই হারে বেড়েছে টিউবলাইটের ভ্যাট। বিদেশি মাছ বিদেশ থেকে ম্যাকারেল নামের একটি সামুদ্রিক মাছ আমদানি হয়। এই মাছ আমদানিতে 15% ভ্যাট ও 5% অগ্রিম আয়কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। পানীয় এবারের বাজেটে কার্বোনেটেড বেভারেজ বা কোমল পানীয়ের মতো মিষ্টি পানীয় কোম্পানির উপর লেনদেন কর 0.6 থেকে বাড়িয়ে 3% করা হয়েছে। পাশাপাশি কোমল পানীয়ের উপর সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে 30% করা হয়েছে। অন্যান্য পানীয়ের ক্ষেত্রেও শুল্ক বাড়ানো হয়েছে। আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম এসব স্থানীয়ভাবে উৎপাদনে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। আর আইসক্রিমের সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে 10% করা হয়েছে। মুঠোফোনে কথা বলা ও সিম বাজেটে মুঠোফোন সেবায় সম্পূরক শুল্ক 5% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এই সেবায় মেট কর ভার দাঁড়াবে 39%-এর বেশি, যা কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়াবে। পাশাপাশি সিম তুলতে সম্পূরক শুল্ক 100 টাকা বাড়িয়ে 300 টাকা করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। ফলে সিম কেনার খরচও বাড়বে। চিকিৎসা ব্যয় বিশেষায়িত হাসপাতাল বিশেষ শুল্ক ছাড়ে চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানির সুযোগ পেত, যার হার ছিল 1%। বাজেটে 200টিরও বেশি চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে 10% করা হতে পারে। এ কারণে চিকিৎসা সেবার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিনোদন সেবা বিনোদন কেন্দ্র তথা অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কে ভ্যাট দ্বিগুণ করা হচ্ছে। এতে বাড়তে পারে ঘোরাঘুরি ও বিনোদন খরচ। ইটে বিভিন্ন হারে কর বাড়ানো হয়েছে, এ দাম বাড়তে পারে। দর্শক, বাজেটের পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত 52 টিভির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।